হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিনি মোগলাই। মোগলাই তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু সেটা থাকে সাইজে অনেক বেশি বড়। তো তোমরা এই ছোট্ট কিউট দেখতে মোগলাইগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত। বরং স্বাদে এটার বড় মোগলাইয়ের থেকেও বেশি টেস্টি বলতে পারি। তো তোমরা ভিডিওটা পুরো দেখে রেসিপিটা আমার ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে, সেটাতে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি এই সুন্দর দেখতে কিউট মিনি মোগলাই বানানো। তার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর আমি দেবো সামান্য নুন, 1/8 টিস্পুন বলতে পারো। আর দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এবার এই সবগুলোকে খুব ভালো করে আমি মেশাবো। খুবই ভালো করে এটা মেশাতে হবে, একদম হাত দিয়ে ঘষে ঘষে রাব করে করে, যাতে তেল ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে। তারপর আমি এভাবে মুঠো করে দেখব, যদি মুঠোটা একটা মুঠোর শেপে হয়ে যাচ্ছে আর হাত দিয়ে ধরলে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবো আমাদের মেশানো কমপ্লিট। এবার আমি এতে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর জলটা কিন্তু গরমও দেবো না আমি, আবার খুব ঠান্ডাও দেবো না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। এটা দিয়ে আমি একটা খুব শক্তও না আবার একদম নরমও না, ঠিক সেরকম একটা ফার্ম ডো তৈরি করে নেব। আমাদের ডো একদম তৈরি হয়ে গেছে। এবার এই চামচের যে একটু তেল লেগে আছে, সেই তেলটাই আমি ডোটার চারদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা শুকিয়ে না যায়। এভাবে একটু তেল লাগিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব ঢেকে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বানিয়ে নিচ্ছি স্টাফিং। তার জন্য আমি কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা, খুবই ছোট ছোট করে কুচি করেছি আমি এটা। এবার আমি এতে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এখানে 1 টেবিল চামচ আছে। আর নিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। এবার আমি দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আর তারপর আমি এটাতে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্টাফিং একদম তৈরি। তোমরা চাও তো গোলমরিচের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি বেশি ঝাল করতে চাইছি না। তাই আমাদের স্টাফিং একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা যাব মোগলাই বানাতে। তার জন্য এই ডোটা আমি আবার নিয়ে আরও একটু মেখে নেব 2 মিনিটের জন্য। মেখে এটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো 1 কাপ ময়দা দিয়ে মিনি সাইজের আমরা 6টা মোগলাই করব। এভাবে 6টা সমান সাইজে আমি কেটে নেব লেচি। এবার একটা লেচি নিয়ে আমি এতে সামান্য তেল লাগিয়ে নেব বেলার জন্য। এক্সট্রা ময়দা কিন্তু ইউজ করা যাবে না বেলার জন্য, তেল দিয়েই আমাদের বেলতে হবে। এভাবে অল্প তেল লাগিয়ে আমি এটাকে খুব পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করে নেব। আবার দেখতে হবে যেন ফুটো না হয়ে যায়। এভাবে এটা পাতলা করে আমি বেলে নিয়েছি। নিয়ে এবার এর মাঝে আমি স্টাফিংটা দেব। 2 চামচ স্টাফিং আমি দেব এর মধ্যে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদের সিল করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে উল্টিয়ে আমি সাইডগুলো খুব ভালো করে আটকে দিচ্ছি, সিল করে দিচ্ছি, যাতে ডিমটা বেরিয়ে না যায়। ঠিক এইভাবে এদিকটা উল্টে দেব, দিয়ে এটাকে আমি ওই পাশটাও খুব ভালো করে সিল করে দেব। দিয়ে এটাকে আমি স্কোয়ার শেপে করে নেব। দেখতে পাচ্ছ খুবই সহজ এটা বানানো। ঠিক এইভাবে আমি করে দেব। আর ওপরটা কিন্তু বেশি জোরে চাপা যাবে না, তাহলে ফেটে যাবে। আমার মোগলাই তৈরি হয়ে গেছে। চলো তাহলে এগুলোকে ভেজে নিই। তো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম আমরা করব না। আর যখন আমি কড়াইতে মোগলাইটা দেব, ভাজের দিকটা যেন নিচের দিকে থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ডিমটা বের হয়ে যাবে। আর লো হিটে আমি এগুলোকে ভেজে নেব, কারণ যদি আমরা হাই হিটে ভাজি তাহলে ওপরটা হয়ে যাবে আর ভেতরে ডিমটা কাঁচা থেকে যাবে, আর ক্রিস্পিও হবে না। তো একদম লো হিটে এটাকে আমরা গোল্ডেন কালার করে ভেজে নেব।
একটু পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে তুলব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। আর লো হিটেই কিন্তু ভাজতে হবে, আমি বারবার বলছি, না হলে ডিমটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও হবে না। তো এই আমার মোগলাই ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার কিচেন টাওয়েলে নামিয়ে নিচ্ছি। আর এই মিনি মোগলাই তোমরা যে কোনো রকমের সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো, কিন্তু গরম গরম খেতে হবে, তাহলেই তার টেস্টটা পুরো বোঝা যাবে। এবার আমি একটা মোগলাই কেটে দেখাচ্ছি, দেখো তোমরা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এটা একদম সুন্দরভাবে ভেতরটা ফুলে উঠেছে, আর ডিমটাও দেখো কত ভালোভাবে কুক হয়েছে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হলো আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।